দিলাম पुष्पराज झुकेंगे नहीं ये पुष्पराज झुकेंगे नहीं কি গো তিন চারটে মেয়েতে ওই ধুলোতে তলাতে ফেলে তোকে দৌড়ে দিলে আর বলছে ঝকেঙ্গা নেই হ্যাঁ তলাই ফেলেঙ্গা কিন্তু ঝুকেंगे नहीं চুপ করো শুনুন আপনাদের বাপ বেটা যা ব্যবহার আপনার ছেলেকে যদি স্কুলে ভর্তি করি আমার এই স্কুলের পরিবেশটা একদম খারাপ হয়ে যাবে তাই বেরিয়ে যান স্কুল থেকে ভর্তি হবে না বেরিয়ে যান স্কুলে ভর্তি হবে না তুমি যে ঝামেলা করছো ওই মেয়েটাকে তুমি চেনো হ্যাঁ কে ওই মেয়েটাকে তুমি চেনো আমাদের বাড়া নেই তো বাবা বাবা চিনিস ওকে হ্যাঁ গো কে রে কে রে মেয়েটা খেন্দির বিটি ফুললি ওই মেয়েটা স্কুলে সব থেকে পড়াশোনাতে ভালো ওর পেছনে একদম লাগাবি না বাবা হ্যাঁ বাবা কি চিনি তো চিনিস ভালাজি তেরি মেরি তোর মা লম্বা তু কেনে গেরি শুয়োর ওর মা লম্বা ও কেন গেড়ি সে তোর স্কুলে বলা দরকার কি ভালাজি আমাদের বাড়ি দিয়ে ওইদিকে যাস তাহলে তোকে রাখবো হৃদয়ে 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 এই হৃদয়ে হৃদয় কোথায় থাকে হৃদয় এইখানে থাকে না হৃদয় এইখানে থাকে না তোকে দেখে আমার হৃদয় নেমে গেছে এইখানে ভয় দেবে না স্কুলে ভয় দেবে না স্কুলে কি ভর্তি হবে না তোমাদের যা ব্যবহার স্কুলে ভর্তি করাবে না স্কুলের পরিবেশটা একদম খারাপ করে দেবে আমার নাম হাবল উল্টো পাল্টা দেখলেই চালিয়ে দেবো সাবল এই যে মশাই শুনুন মাস্টারমশাই আপনার কথা শুনে আপনার ছেলেকে বললাম স্কুলে ভর্তি করবো শুনুন স্কুলে পড়তে গেলে একটা বই নিয়ে আসে স্লেট নিয়ে আসে পেন্সিল নিয়ে আসে কলম নিয়ে আসে আপনার ছেলে হাতটা কি নিয়ে এসেছে এই মাস্টারমশাই ওই ছোটবেলা থেকেই ওই শাবলটা হাতে করে নিয়ে বেড়ায় ওই শাবলটা কিসের জন্য এসেছে জিজ্ঞেস করুন শাবলটা কিসের জন্য পার্টি নেতারা বলছে না স্বচ্ছ ভারত স্বচ্ছ ভারত হ্যাঁ শাবল দিয়ে রাস্তাঘাটে পেচ্ছাপ করা হবে না পায়খানা করা হবে না পায়খানা করা হবে না তা শাবলটা কেন নিজে বলেন নাকি এই যা স্কুলে আসতে আসতে যদি পায়খানা যাবে তা আপনার বাবার মুখে হাঁকবো কি বলছো কথাটা ওই জন্য আমি এটা গর্ত করবো দিয়ে ভর ভর করে হেঁকে দেবো ধাক্কা দিয়ে আচ্ছা বাবা আগে এই বুদ্ধিটা তুমি কার কাছে পেয়ে যাও বিড়ালের কাছে তাহলে তোমার বুদ্ধি নয় তুমি বিড়ালের কাছে দেখেন বিড়ালে বালিতে হাত বেঁধে ধাক্কা দিতেন তোমার উপস্থিত বুদ্ধি ভালোই আছে আমার সমস্যায় পরিবেশ দূষণ করতেও দেবে না বুদ্ধি আছে জি ভর্তি করতে পারি কিন্তু আমার একটা শর্ত আছে বাবা বলুন কি শর্ত আমি কয়েকটা প্রশ্ন করব সেই প্রশ্ন যদি ঠিক ঠিক উত্তর দিতে পারো তাহলেই তোমার পাকায় খাতায় নাম উঠবে তা না হলে তাহলে আমি স্কুলে ভর্তি তাহলে চাপ গিয়ে গেট আউট না বলতে পারো ভর্তি তো হ্যাঁ স্কুলে থাকলি এই মেয়েটাকে আমি রাখবো হৃদয়ে হৃদয়ে আগে ভর্তিটা হ তারপরে হৃদয়ে রাখবি শোনো ভালো আছি আবার এদিকে তাকাও আগে বলুন প্রথম প্রশ্ন হচ্ছে তুমি বলো তো বাবা আগে তুমি তোমার বাবা থেকে কয় বছরের ছোট কে ছোট তুমি আমার মাথা খারাপ নাকি কি হলো আমার থেকে আমার বাবা ছোট এটা অসম্ভব ব্যাপার কি বলছো তুমি আমি যখন ছোট ছিলাম আচ্ছা আচ্ছা তখন আমি মায়ের কোলে শুয়াম মায়ের দুধ খেতাম এখন আমি বড় হয়েছি আমি বারান্দায় শুই আর মা বাবা ঘরে শুই বাবা মায়ের দুধ খাই আমি পাই মান সম্মান রাখলো না গো এ প্রশ্ন হয়নি আগে তোমাকে আরো চান্স দেওয়া হচ্ছে বলুন আর একটা প্রশ্ন করছি বলো তো আমাদের পৃথিবীর মধ্যে সব থেকে হাসি খুশি জন্তু কি এইটা জানেন না বলো আমি ছাগল চরাঙ্গা আমি তো জানি তুমি বলো এই পৃথিবীর মধ্যে হাসি খুশি জন্তু হয়েছে ফুলের মা
এই? আমার মা জন্টু হ্যাঁ। মাস্টারমশাই কি বলেছে কি? হাসি খুশি জন্টু কি তা আমার মা এই আমার পৃথিবীর মা মধ্যে হাসি খুশি জন্তু কি? হাতি হাতি। সেইটাই বল শাশুড়ি দাঁত কাটি সাবাস সাবাস, ঠিক আছে। তবে হৃদয়ে হৃদয়ে আবার হৃদয়। এই, এই স্কুলে থাকলে তো আর বাড়ি যেতে পারবি না, তোকে রাখবো বল এখনো ভর্তি হয় নাই, ভর্তি রহ। আর একটা প্রশ্ন করছি, আগে বলুন স্যার। বলো তো বাবা, আগে গাছের ফল হ্যাঁ, কেন উপর দিকে পড়ে না? নিচেতে পড়ে। গাছের ফল কেন উপর দিকে পড়ে না, নিচেতে কেন পড়ে, উপর দিকে কেন পড়ে না? এটা জানেন না? আমি তো জানি, তুমি বলো। এই যে, পারবি হবো? আপনি গালি করেন কেন? ওরে মাস্টার রে সোর। একটা আম যদি উপর দিয়ে পড়ে হ্যাঁ। তাহলে ওখানে খাবার লোক আছে? কে খাবে? তোমার বাবা খাবে? ও, নিচে দেল খাবার লোক আছে বলে নিচে দিয়ে পড়ে। এই যে আমি এখন মুদবো ছচ্ছর। আচ্ছা, উপরে ধরার লোক না, আগে তাহলে ধরার লোক নাই বলে নিচেতে পারে। হ্যাঁ। ঠিক আছে। বাবা মাস্টার মশাই, হ্যাঁ, বান্দর কপির তরকারি হয়েছে। কি বললে? বান্দর কপি? বাবা জন্মদিনে বান্দর কপি নাম শুনি। আরে বান্দর কপি নয়, বলো বান্দা কপি, এখনো পাক্কা খাতার নাম ওঠে নাই। আগে? আর একটা প্রশ্ন করছি, বলুন। বলো কালো মুরগি হ্যাঁ হ্যাঁ সাদা ডিম দিতে পারে, হ্যাঁ হ্যাঁ। কিন্তু সাদা মুরগি কালো ডিম দিতে কেন পারে না? হ্যাঁ বল। বাবা আমি তো বুঝতে পারলাম না, তুই পারবি বেটা? হ্যাঁ পারবি? হ্যাঁ। বল দাও। এইদিকে শোনো, সাদা মুরগি? সাদা মুরগি সাদা ডিম দেবে, হ্যাঁ হ্যাঁ কালো মুরগি হ্যাঁ। কেন কালো মুরগি কালো ডিম দেয় না? হ্যাঁ সেটা বলছি। আগে কেন বেটা? আগে তার মানে বুঝতে পারছো না? না বাবা। সাদা মুরগে যদি পাল দেয় তাহলে সাদা ডিম দেবে না? শোনো, বলো তো আগে? এই পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি জিনিস কি জিনিস? আগে এই পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি জিনিস কি? সব থেকে মিষ্টি জিনিস হ্যাঁ, জেডি মদ। এই আমার বাবা একদিন খেয়েছিল, দিয়ে বমি করে রাস্তায় পড়েছিল, আর দুটো কুকুরে একবারে চেটে খেয়ে নিয়ে জানেন। ওরে বাকাল, হ্যাঁ? ওরে তা নয়, আমি সেদিন বেশি মদ খেয়েছিলাম, হ্যাঁ। নি বমি করেছিলাম, হ্যাঁ। সে বমি গেলা চাট ছিঁড়ে শুয়ার। দেখ চেটেছো তো নাকি? আরে তা নয়, তবে এই পৃথিবীর মধ্যে যে সব থেকে মিষ্টি মানুষ মানে কথা হচ্ছে হ্যাঁ। মানুষের মুখের ভাষা, মানুষের মুখের ভাষার মতন মিষ্টি জিনিস আর কিছুই নেই। আর একটা লাস্ট প্রশ্ন, বলুন। এই প্রশ্ন যদি উত্তর দিতে পারো তাহলে তোমার ভর্তি হবে। ঠিক আছে বলুন। বলো তো নবাব সিরাজদুল্লাহরা কয় ভাই? এই টাঙ্গি জানেন না? 3 ভাই, হ্যাঁ? কে কে? সিরাজদৌল্লা, দাঁড়ি পাল্লা, কাঁচা গোল্লা। হইল না, হ্যাঁ কি? হইল না। আর একটা লাস্ট প্রশ্ন, বলুন। বলো তো আমাদের দেহের মধ্যে এমন একটা বস্তু আছে, হ্যাঁ। সেই বস্তুটি বিভিন্ন নামে পরিচিত, যদি বলতে পারো একই জিনিস। একই জিনিস বিভিন্ন নামে পরিচিত, যদি বলতে পারো আগে? তাহলেই ভয়তে পেলে চাপ গিয়ে দুই বাপটাকে স্কুল থেকে বার করবো। বাবা বাবা এইটা বলতে পারবো না বোধ গো। আগে এটা বলতে পারবো। বলো, এটা কি? ওটা মাথা চুল, চুল। এটা কি? ভুরু, কিন্তু চুল। একই বস্তু। স্থান পরিবর্তন, নাম পরিবর্তন। হ্যাঁ ঠিক আছে। নাকে এটা কি? নাকে চুল, তাহলে এটা পরিবর্তন। একই চুল, নাকে চুল। এটা কি? ওটা হচ্ছে গোপ, কিন্তু চুল। চুল। নাম পরিবর্তন, জায়গা পরিবর্তন। হ্যাঁ ঠিক আছে। এটা কি? হ্যাঁ দাড়ি। কিন্তু চুল। হ্যাঁ বাবা বাবা ঠিক আছে। নাম পরিবর্তন, জায়গা পরিবর্তন। বুকে দেখি লোম। কিন্তু চুল। হ্যাঁ ঠিক আছে। একই জিনিস। ঠিক আছে। তারপরে থাক, 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 থাক। তারপরে তো আমি বুঝে ফেলেছি বাবা, আর বলতে হবে না। সাবাস। শুনুন, উপস্থিত বুদ্ধি ভালো আছে। মাস্টার মশাই, মাস্টারে ভাত। আগে পাকা খাতায় নামটা তুলি বাবা। ওরে হৃদয়ে আর যাবি কোথায় এবার? আবার
ওকে এই যে ঠিক ঠিক নাম ঠিকানাটা বলবে। আগে বলুন, পাকা খাতায় নাম হচ্ছে এটা, উপরে যাবে তবে ভাত পাবা। আগে বলুন। হ্যাঁ লিখুন লিখুন লিখুন। তোমার নাম কি? আগে তোমার নাম কি? বাবা বলি নাকি? হ্যাঁ বল দাও। আমার নাম হ্যাঁ আমার নাম হাবল। টাইটেল? মোটর সাইকেল। তোমাদের কি জাত? আমরা অজাত। আরে তা নয়, তোমাদের কি জাতি? আমাদের সপুরি কাটা জাতি। আরে তোমাদের কি টাইটেল? মোটর সাইকেল। আরে তোমাদের কি বংশ? মনে হয় নিবংশ। আরে তোমাদের ধার কি? আমাদের বাঁশের ঝাড়। আরে তোমাদের পদবী কি? আমরা মশাই যেখানে সেখানে পেয়ে দিই, রাস্তাঘাটে পেলি পুক পাক। আরে তা নয় বাবা, তবে মানে তোমরা রায় না ব্যানার্জি না দত্ত? না, আমরা সমস্ত। এই যে মাস্টার মশাই, হ্যাঁ বলুন। বলি আমার ছেলে আপনার ভাষা বুঝতে পারে নাই। আচ্ছা। আমার ছেলের নাম হাবল নয়, হ্যাঁ। তার একটা ভালো নাম আছে। আচ্ছা আচ্ছা ওর নাম হচ্ছে হৃদয় মণ্ডল। আচ্ছা, আপনাকে দেখো আমার অবাক লাগে। হ্যাঁ, হৃদয় হৃদয়ে হৃদয়ে। আচ্ছা আপনাদের, আরে হৃদয়। আচ্ছা আপনাদের বাপ বেটা যা ব্যবহার, আগে? আমরা গ্রামে থাকেন তো? না, আমরা গাঁয়ে জায়গা পাই না, কোপাই নদীর গাবাই থাকি আমরা। ওই ব্যবহার দেখে। আগে হ্যাঁ, হৃদয় কে? হৃদয় মণ্ডল। হৃদয় মন্ডল। মন্ডল। তোমার বাবার নাম বলো। আগে তোমার বাবার নাম বলো। বল দাও। কোন বাবার নাম বলবো? তোমার কটা বাবা? দুটো বাবা। কি বলছে আপনার ছেলে? দুটো বাবা না? এই একটা বাবা, আর ওই সুজিত একটা বাবা। কি বলছে আপনার ছেলে? হ্যাঁ গো, বাবা মদ খেয়ে বসে থাকতো আর সুজিত আমাদের বাড়ি যেত তো। ধুর মশাই, কি বলছে আপনার ছেলে? না দিয়ে ওই আমার মায়ের সঙ্গে গল্প করতে করতে মাল বেরিয়ে গিয়েছে। ওরে বাবা তা নয়। ওই দেখেন নাকটা আমার সুজিতের মতো, আর আমার বাবার নাকটা দাম পারে মতো। আচ্ছা আপনি বলুন, আপনি গায়ের বলুন। রংটা দেখেন, ও ফর্সা, সুজিত কালো, আমু কালো। আপনি বলুন, আপনি বলুন, আপনি বলুন। না না, ওই সুজিত হচ্ছে আমার বন্ধু, মানে ওর বন্ধু বাবা। আরে বাবা, ওটা হচ্ছে তোমার বন্ধু বাবা। তোমার জন্মদাতা নামটা বলো। ও কে জন্ম দিয়েছে? আমি তো জেগে বসেছিলাম না। শুনুন। আচ্ছা আপনার ছেলের মাথায় কি ছিট আছে? হ্যাঁ, আপনার বউ সাইয়া হবে। আপনি বলুন, কি বলছেন বলুন। না না, বলছি আমি ওর জন্মদাতা। আমার নাম হচ্ছে পরাণ মণ্ডল। পরাণ মন্ডল। হ্যাঁ। গ্রামের নাম বলো। আগে গ্রামের নাম বলো। গ্রামের নাম ভেইয়ে। উল্টো পাল্টা করলে পুঁদে বেজে বলছে। কি ওটা তো নাই? আগে গ্রাম ভেরিয়া নাকি? হ্যাঁ, ভেড়ে, ভেড়ে। ভেইয়ে, ওখানে কেউ উল্টো পাল্টা করলে তার পুঁদে বেজে বলছে। আচ্ছা, গ্রাম ভেরিয়া। পোস্ট অফিস, আগে ভেইয়ে, থানা, থানাও ভেইয়ে, জেলা। ভেইয়ে। থাক! এই আমরা ভেইয়ে থেকে বেজবো না, সবাই ভেরি দেয়। সব ভেইয়ে। আরে জেলা মানে তোমরা বীরভূমে বাস করো না মুর্শিদাবাদে বাস করো? ও জেলা জেলা উরভূম। উরভূম লয় বাবা, বল বীরভূম। বীরভূম না, ওটা বালতি উরভূম করে দিই। বীরভূম। আগে হ্যাঁ, ঠিক আছে ও মশাই, হ্যাঁ। আপনি নিশ্চিন্তে বাড়ি যান। আচ্ছা আচ্ছা শুনুন, আমি স্কুলে 25 বছর মাস্টারি করছি। আচ্ছা আচ্ছা। আপনার ছেলের মতন কত গরুকে আমি পিটিয়ে মানুষ করে দিয়েছি। আপনি ভাই জান, আমি ঠিক করে দিয়েছি। বাবা কি রে? আমাদের সেই বুড়ি গাইটাকে নিয়ে এসো গা, এই বুড়ি গাড়ি স্কুলে এনে কি করবো? মানুষ কই লবো। ওরে বাগাল তা বল নাই, হবে? তোর মতন গদ্ধবকে মাস্টার পিটিয়ে মানুষের মতো মানুষ করবে সেটা বলছে। বসো, আগে নিজে যাবে, আপনি যান। হ্যাঁ বল। কে? পড়াশোনা করে বাড়ি যাবে বাবা, হ্যাঁ। আমি বাড়িতে থাকছি। হ্যাঁ নিশ্চিন্তে যান। বাবা, কি রে? বাবা পালিও না, কেন? মাস্টার মশাই কি হলো? হবে। ওই যে শুনুন শুনুন, হ্যাঁ বলুন। আপনার মুখ থেকে আপনার ছেলেকে স্কুলে ভর্তি করছি। হ্যাঁ। আপনার ছেলে এত অভদ্র। হ্যাঁ। আমি একটা শিক্ষক, হ্যাঁ দেখুন আমাকে বিড়ি চাইছে। আবার শুয়ার আমি মাস্টার পায়ে হাতে ধরে তোকে ভরতে পারলাম, আর তোর এত বড় সাহস তুই মাস্টারকে বিড়ি চাস? ওরা তো স্কুলের ছেলে রে, তুই মাস্টারকে বিড়ি চাইছিস? আমি বেরিয়ে চাইলাম। ওই যে মাস্টার বলছে হ্যাঁ, যে তোমার হাবল আমার কাছে বিড়ি চাইছে। হ্যাঁ, আমি বেরিয়ে চাইলাম। হ্যাঁ, কি দেখাচ্ছিলেন? কি দেখাচ্ছিলেন? আমি কি দেখাইলাম? কে দেখালে আপনি গো? বললাম দুটো ডিম দিয়ে বাবাকে একটা দেবো। ও আমি বুঝতে পারি না। ঠিক আছে আপনি যান। হ্যাঁ, ওই দেবো। ঠিক আছে।
ও বাবা জেনে দেয় বাইরে নিজে বাস বস কালকে যে ছড়াগুলো দিয়েছি সব মুখস্থ হয়ে যা হ্যাঁ হ্যাঁ মাস্টারমশাই কে ডাকছে? হ্যাঁ কে ডাকছে? আসবেন মাস্টার মশাই আরে বল। আপনি ডিম আনতে বলেছিলেন আমি ডিম নিয়ে এসেছি সাইডে এটা লোককে দেখাবো কি দরকার সাইডে রাখুন আরে মন্টুর মা নাকি আগো হ্যাঁ তুমি স্কুলে পড়ো নাকি না না তবে? এই স্কুলে আমি 10 গ্রুপে রান্না করি ভেতর দিয়ে আসুন তুমি রান্না করো হ্যাঁ ভেতর দিয়ে আসুন মাস্টার মশাই এরা রান্না করে বাবা, এরা যে 10 গ্রুপে গ্রুপে মেয়ে এ তাই এদের কি সাইয়াই পকেট আছে নাকি বলতে গেলে কেন কি হলো হবল মেয়ে ছেলে সায়ের পকেট থাকে। এই স্কুল থেকে বাড়ি যায় না হ্যাঁ। যে পুকুর ঘাটে গিয়ে দেখছি পন্দের ভেতর থেকে ডিম বার করে মাস্টার মশাই দেখুন কি উল্টো পাল্টা বলছে দেখুন তো শুধু শুধু আমার নামে বদনাম দিচ্ছে শুনুন এই আমি চান করছি পুক পুকু বার করছি এই, এই, কোথায় ডিম ভরা এই যে, এই যে, এই কোথায় যে, ডিম ভরা, শুনুন কোথায়? শুনুন শুনুন হ্যাঁ? শুনুন বাচ্চা ছেলেকে খামে যদি খাবেন না আমি প্রতিদিন পেটি পেটি ডিম দিই হ্যাঁ ছেলেগুলো শুধু অবজেকশন আছে ছেলে মা বাবার কাছে বলছে কেউ গোটা ডিম পেয়েছে না তাহলে নিশ্চয়ই আমরা চুরি করেন না আমরা চুরি করি না আগে স্কুলে যখন তুমি ভর্তি হয়েছো আগে হ্যাঁ ওই ডিম চেক করাটা ডিউটিটা তোমাকে আজ থেকে দেওয়া হলো তাই হবে না? মাস্টার মশাই রান্না করে যাই বাড়ি যাবে তুমি চেক করে দেখবে আমাকে শুধু শুধু বদনাম দেওয়া হচ্ছে আমি ডিম চুরি করি না মাস্টার মশাই আপনাদের স্কুলে আর আমি থাকবো না আমি রান্না করব না আমি চললাম ডিম যদি পন্দে না ভরলি তোর পন্দ এত মোটা হইলো কি করে এই তো দেখ, কোন কোন দেব দেখ দেখ আমি দেখ, পা- ডিম ভরা আছে, দেখ পাছা দেখো দেখ 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 কোথায় ডিম ভরা আছে, এই! দেখ। কেউ মুখ জোর দেখেন পন্দের থেকে মুখ জোর বেশি হ্যাঁ, বেশ করবো মুখ জোর করবো এদিকে এদিকে শুন কি? রাখো না কি না যাব না যাব না এই স্কুলে আর আমি রান্না করব না এদিকে যা বলছে ছেলেপিলে কথা একটু চুরি করেন সেটা তো স্বীকার করলেই হয় এই হাবল আর কোনোদিন বলবি না কি যে আমি দরকার? ডিম চুরি করি এইবার আমি যদি দায়িত্ব পাই তোর পন্দে সাবল হয়ে ডিম বার এদিকে এক চট দেবো একদম এক চট মেরে হ্যাঁ ধরে বাবা পাঠিয়ে দেবো। হ্যাঁ বাবা আমাদের ডিম খাবি সেই দেবো ও বাবা বকিনা রে এ ভালো এই সবজি সবজি খায় সবজি খায় যে লাউ সবজি আছে। সবজি খায় তাই নাকি হ্যাঁ ও কেন? তোমাদের চালে লাউ নাই হ্যাঁ? লাউ লাউ আছে আছে ঝুলা ঝুলা লাও মাস্টার মশাই হ্যাঁ? ঝুলিয়ে আছে তুলিয়ে খাও আমি খাবো না বাবা তোরা খাবি তুই কি খাবি তুই খাবি না আমি খাবো না মোটা মোটা ঝুলা ঝুলা লাও শুনুন শুনুন বাচ্চা ছেলে তো ঝোলা লাউটা নিয়েছেন না কেন যদি জালি জালি লাউ থাকে বাচ্চা ছেলে কুচকুচ করে খাবে নিয়েছেন আমাদের জালি জালি লাউ নাই আমাদের লাউ একবারে বুড়ো হয়ে গেছে বে 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 যা যা যা। ও, ওরে হৃদয় আয়! একদম ডিস্টার্ব করবি না তোরা তো লেখাপড়া করতে আসুনি মাস্টার মশাই কি হলো এই বাচ্চাটাও স্কুলে বলবে হ্যাঁ শোনো আমার ভাই ভাত খাওয়ার জন্য তাড়াতাড়ি করছো এই যে মন ভুললে ভগ ভগ করে কাজলে পড়িয়ে চলে এসেছো খিদে পেয়েছে মাস্টারমশাই। খিদে পেয়েছে হেগা হেগা ছড়া মুখস্থ হয় না হ্যাঁ? এই যে খ্যাংরি এই যে মাস্টার কি বলছে? তেলা কচু ছড়া মুখস্থ হয়ে যা হয় না তেলা করছু লয় ওর নাম ধরলি করছু ওর ওর হবার আশাও না ফুললি তোমার ওই যে ওই ছেলেটা করতে দিল না? হ্যাঁ আগে তোমার হয়ে যা আগে হ্যাঁ দেখলা দেখলা যে প্রথম হতে যে পারু না পারু ঠারো তো দাঁড়িয়ে আছে তখন পারিব না বইটা কবে দিয়েছি মালা টু লাগাই নাই কাজলটা ভগ ভগ বলো বাবা বলো আগে ছড়া হ্যাঁ বলো বলবো হ্যাঁ বলো বল বাঁশ বাগানের মাথায় মাথায় চাঁদ উঠেছে ওই বাবা এতক্ষণ আমি স্কুলে আছি ওই মেয়েটা চোখ মেলিয়ে কই চাপ চন্দ্রবিন্দু জানো চন্দ্রবিন্দু আগে হ্যাঁ নামটা এক 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 ও জানে নাকি জিজ্ঞাসা জানি না দেখ মারুন 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 তেলা কচু মারুন মারুন তেলা কচু হা করি আছে শুধু ভাত খাবে খিদে পেয়েছে
খেতে নামটা চন্দ্রবিন্দু। আগে হ্যাঁ জানি। বলো। একে কে এক, মাস্টারের ল্যাংটি খুলে দেখ। দুই একে দুই, মাস্টারের মায়ের কাছে শুই। তিন চারে 12, মাস্টার যদি ডিম কম দেয় ওকে মার্ডার করো। নামটা বলবো না বাবা, তোমরা স্কুলে বলতে আমার বলা কি দরকার? এক্ষুনি যদি দুকা দেয় ছেলে মা বাবা আসবে দিয়ে মাস্টার কলারে ধরে টানানি করবে। টিফিন টিফিন টিফিন, ভাত খেলো গো। আগে ভাত খেলো গো। ভাত। হ্যাঁ ভাত যাও যাও যাও। তেলা করছো তেলা করছো, তোকে ভাত না দিলে তোর মা আগে আমার কলারে ধরবে। তুই যা আগে যা, হা করে বসে আছে। আরে তেলা করছি যা। ফুললে, তুমি কোথায় যাবা? মাস্টারমশাই, মাস্টারমশাই কি হলো? আমাকে ভাত দেবে তো? পেতু বারো না পেতু বারো যদি বাচ্চা তাহলে বাবা আজ প্রথম হইতে দাদা। তুই যাবি না ভাত খেতে? কেন কেন কেন? হাই ফুলির পর মাথাটা ভালো, ওকে অফিস ঘরে নিয়ে গিয়ে একটা অঙ্ক বোঝাবো। কেন ডাকলেন? খিদে পেয়েছে, খেপি, খিদে পেয়েছে মাস্টার। এই গরমে এই ওহন্না টন্না কেন বুকে রেখেছি? ঘামাচি বেরিবে। মা বলেছে সবসময় গায়ে মাস্টারমশাই, ওই মন্টুর মা বলছে আজ ভাত নাই। ও মন্টুমা, হ্যাঁ হাবলকে যদি ভাত বাচ্চা দুটো দিন গো দেবে দেবে যা বাবা যা। না না সাংঘাতে মেয়ে। না দেবে দেবে যা। ফুলি, কি মাস্টার? এই স্কুলে সকল ছাত্র ছাত্রীর মধ্যে তোমাকে কেন ভালোবাসি বলো তো? কেন মাস্টার সাহেব? আহা কে পিকাচা, তোর গাল তো নয়। আবার চলে এসেছি। ডিম খাবে বলে বারবার আসছে। মাস্টার সাহেব আমার ভাই না। হ্যাঁ তো ভাই, হ্যাঁ ওই জন্য আমাকে ছেড়ে যাচ্ছে না। তোকে ডিউটি দিতে এসেছে। বাবু, যা আমি পরে যাবো। যাও, তুমি খাও গো, আমি পরে হ্যাঁ এমনি ভালো আছে। হ্যাঁ। আরে তোর গাল তো নয় আপেলের মতন। হ্যাঁ। মাস্টারমশাই, এই মন্টু মাটু নুন দিচ্ছে না। আর যত গন্ডগোল হয় মন্টুর মা তো লাগাইছে। ও মন্টুর মা, তোমার চাকরি খাবার মন আছে? ভাত দিতে বলছে দি দাও তাড়াতাড়ি। এই ফুলে হ্যাঁ? কাঁচাই খেপি ডিম খাবি না? হ্যাঁ। না প্রতিদিন দুটো করে দিই? আমার জিনিস এমনি এমনি দিই। খেপি কাঁচা বার করবে না মাস্টার সাহেব। ওকে দেখে দেবে। খেপি। ঠোঙা থেকে দিন। কি ব্যাপার, কি ব্যাপার? ডিম খাইছে তা হু করছে কেন? না না ডিমে ঝাল লেগে নাকি? মাস্টারমশাই, মাস্টারমশাই। আরে কি আরে আরে সেদ্ধ ডিম খাইছি। এটা সেদ্ধ ডিম খাচ্ছেই না। খাবো না। এটা কেউ খাই না, কেউ পাই না। আমরা খেতে পাচ্ছি না। মাস্টার ও খাবে না, আমাকে দেন না। ওই মন্টুর মা ডিম দেবে। ওই মন্টুর মা হ্যাঁ। ডিম সাথে করে যাও খাওয়াইছে না, ছেলেবেলা খেছে না। হ্যাঁ। তো হারাম দাদা বারে বারে ডিস্টার্ব করছিস। নুন দাও দাও, ওই মন্টুর মা দেবে। দাও দাও। হাবুল আমি যাবো, হাবুল আমি তোর সাথে যাবো। রোজ রোজ দুটো করে ডিম তোকে এমনিতে খাওয়ায়? একদম চিৎকার করবি না, পরীক্ষায় পাস করে দেবো, নাম্বার বেশি দেবো। আমার কথা মতো চলে গেলে ডিম খা, খাবি না? লাগা। এটা কিরকম হইল? হাবুল, ও ডিম খাবে না জোর করে? হাবুল আমাকে বাচ্চা হাবুল। কেন? ওই মাস্টারমশাই ডিম খাওয়ায়নি। কবে? ওই মাস্টারমশাই ভালো না। আরে। ওই মাস্টারমশাই জোর করে আমার সতীত্ব নিচ্ছিল। সেটা আবার কি রে? বুঝতে পারছি না। সতীত্বটা কি জিনিস? আরে মাস্টারমশাই মোটে ভালো না। কেন কেন? জোর করে আমার ইজ্জত নিচ্ছিল। তো ওটা বাড়িতে রেখে আসতে পারি নাই? যেটা লোকে নিয়ে নেবে সেটা নিয়ে ঘুরিয়ে বেড়ানো দরকার কি? আরে
আরে তুই বুঝতে পারছিস না হ্যাঁ? ওই মাস্টার মশাই হ্যাঁ। জোর করে আমাকে নষ্ট করতে যাচ্ছিল হ্যাঁ হ্যাঁ বল বাবা আমি ডিম খাইছিলাম বুঝবি না বাবা এই এসব বুঝবি না আমি ডিম খাইছিলাম শালা আমাদের পাড়ার জিনিস আমরা নষ্ট করলাম না, তুই বুঝবি না বাবা আর ও নষ্ট করে দেবে। এ হাবল বাচ্চা ছেলে তুই বুঝবি না ছাড়বি না হাবল আমি এই বুঝি। মাস্টার মশাই মোটেই ভালো না বুঝবি না। আমাকে ডিম খাওয়ার জন্য এই, জোর কি করে আমাকে হয়েছে? সত্যি দিচ্ছিল পুলিশ! হাবল এ কি করলি হাবল তুই মাস্টার মশাইকে খুন করে ফেললি সর করলি কি রে হ্যাঁ? বাবা মাস্টার মশাই আমাদের পাড়ার ভালো জিনিস নষ্ট করে দিয়েছে। কাকা বাবু হাবলে কোনো দোষ নেই এই মাস্টার মশাই মোটেই ভালো না আমার জোর করে আমার সতীত্ব নিতে যাচ্ছিল হাবল যদি না থাকতো আমার জীবনে সব শেষ হয়ে যেত কাকা বাবু না মা সব শেষ আইন একটু বুঝবে না। এবারে এই স্কুলে পুলিশ আসবে আর হাবরের কোমরে দড়ি বেঁধে টানতে টানতে যাবে থানায়, ওর ফাঁসি হবে মা। হাবল হাবল পালিয়ে যা বাবা, বাবা! পালিয়ে যা, পুলিশ আসবে। পালি তো হাবল পালি তো। হাবল পালা, হাবল পালা। সে ভাই ইয়েস স্যার, ঠিকভাবে ডিউটিও করতে পারো না, কোন দিকে তাকিয়ে আছো কোন দিকে? পেট্রোল এটি দিয়ে পালিয়ে গেল স্যার আসামি। সারাপ একটা আসামি ধরতে এসেছে, পেটে লেথি দিয়ে পালিয়ে গেল। দেখো কে পড়ে আছে দেখো। স্কুল মাস্টার তো স্যার, তুমি চিনো? দক্ষিণ পাড়া সেই হেডমাস্টার। দেখো তো কিভাবে মার্ডার হলো। কে খুঁজছো? কিছু নয় স্যার, তল পেটে মেরেছে। তল পেটে মেরেছে? ও কি ভাগ্যে আর একটু নিচেই দেয় নাই। ঠিক আছে, লাশটা তুলো। ঠিক আছে। মাস্টারের পায়ে হাতে ধরে ভর্তি করে এলাম। বাবা বাবা পুলিশ আমাকে এই দিয়ে তাড়ানো কই। যাও, শয়তান বাবা তুই ছুটতে ছুটতে বাড়িতে চলে এসছিস আর তোকে খুঁজতে খুঁজতে এই বাড়িতে পুলিশ আসবে, হ্যাঁ। তোর কোমরে দড়ি বাঁধবে, সেই সাথে আমার কোমরে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাবে থানায়। বলে বাড়িতে তুই থাকি না বাবা, বাবা। এই মুহূর্তে পালিয়ে যা, তুই পালিয়ে যা। আমি কোথায় পালাবো বাবা? কোথায় পালাবি? আমার যাবার জায়গা কোথায় বাবা? শোন বাবা, বাবা। আমি তোকে মিথ্যা কথা বলেছিলাম হ্যাঁ, হ্যাঁ। যে তোর মা নাই মাসি নাই, তোর মা আছে মাসি আছে, হ্যাঁ। তারা কলকাতার সোনাগাছিতে বিরাট ব্যবসা করছে বাবা, বিরাট ব্যবসা। যাই ওইখানে পালি চল যাই নাকি? হ্যাঁ বাবা, আমি বিজনেসম্যানের ছেলে রে। তুই তাদের কাছে পালিয়ে যা বাবা। হাবল আমার সঙ্গে যাবি না। হাবল, তুই তাদের কাছে পালিয়ে যা বাবা। কে ভাই? সে ভাই প্যান্টটা কোথায়? ওই তো আরে এটা আমার প্যান্ট, তোমার প্যান্টটা কই? খারাপ। এই যে মশাই, হ্যাঁ, বলুন বড়বাবু। আপনার ছেলে একটা স্কুল মাস্টারকে খুন করেছে। হ্যাঁ? তাই 7 দিনের মধ্যে যদি আপনার ছেলে নিজে স্যালেন্ডার না করে তাহলে আপনার ছেলের কপালে কষ্ট আছে। পুলিশকে ল্যাংড করা। স্যার দেবো, দুগা দেবো। দাঁড়াও, বসাও। চলো, ডিউটি আছে, চলো। ঠিক আছে, ঠিক আছে। 7 দিনের মাথায় যদি ছেলেকে না পাই, আমার নাম জানেন তো? না, আম সিং। আম সিং না রাম সিং? আম সিং। ঠিক আছে।
7 দিন টাইম, ঠিক আছে? পুলিশকে ল্যান্ড করেছে, ছেড়ে দেবো না। না আমার ছেলে যদি আসে আমি দিয়ে আসবো আপনাদের কাছে, কারণ আপনি তো এমনি ল্যাংটা হয়েছেন। যাই হোক, আমার ছেলে পালিয়ে গেছে, সে প্রাণে বেঁচে গেছে। যেখানেই থাকুক আমার ছেলে যেন ভালো থাকে, সুখে থাকে। আগেকার যুগে ভালোবাসা করতে গেলে একটা পিউনের দরকার ছিল, একটা চিঠির দরকার ছিল, কলমের দরকার ছিল। কিন্তু এই পরিবর্তন যুগে পিউনের দরকার নাই, কাগজের দরকার নাই, কলমের দরকার নাই। শুধু ইলেকট্রিক বোতামে টিপে দিলেই একবারে বাতাসে কথা কানে ভরে দিচ্ছে। তাই এটা পরিবর্তন যুগ। এখন দেখবেন পরিবর্তন যুগে সব পরিবর্তন, রাস্তাঘাট, স্কুল, কলেজ সব পরিবর্তন। এখন দেখবেন কলিকালে এই পরিবর্তন যুগে সব ছেলে মেয়ে পরিবর্তন। কেন কেন বলছি বলুন তো? আগেকার ছেলেরা ছিল একরকম, আর এখনকার এই পরিবর্তন যুগে ছেলেরা হচ্ছে আর এক রকম। আগেকার মেয়েরা ছিল একরকম, এখনকার এই পরিবর্তন যুগে মেয়েরা হচ্ছে আলাদা আর রকম। সব সব পরিবর্তন, মানে সবই পরিবর্তন চলছে। তাই দেখবেন এখন প্রেম প্রীতি ভালোবাসা সব পরিবর্তন। না না, প্রেম করতে গেলে আগে রজকিনী চন্দ্রদাস 12 বছর টাইম লিয়েছিল, কিন্তু কলিকালে মেয়ে ছেলে এখন টাইম লিচ্ছে 12 সেকেন্ড টাইম লিচ্ছে না। মানে একটা মোবাইলে টিপে দিলেই ক্রিত করে বাতাসে কথা কানে ভরে দিচ্ছে। তাই কলিকালে এখন সব পরিবর্তন। তাই দেখবেন আগেকার কৃষ্ণ প্রেম করেছিল বাঁশুরিয়া সুরে, এখনকার ছেলে মেয়ে প্রেম করছে মোবাইলের বলে। ওই যে মোবাইল ধরে সব বসে আছে। কৃষ্ণ যেমন বাঁশি না বাজাইলে রাধার সঙ্গে দেখা পেত না, এখনকার কলিকালের মেয়ে ছেলে মোবাইল কানে না লাগাইলে ভালোবাসার সঙ্গে দেখা পেত না, তাই তো? কিন্তু আগেকার ছেলেরা, আগেকার মেয়েরা পরিবর্তন হচ্ছে। আগেকার মেয়েদের বিয়ে দিত, দাদা কি বলবো, আগেকার মেয়েদের বিয়ে দিত ছোটবেলায়, দিত মেয়ের বিয়ে শ্বশুর ঘরে স্বামীর ভয়ে থাকতো কুঁচে হয়ে। মেয়েরা রাত্রির বেলায় বিছানাতে যে কাঁথেতে শুয়ে থাকতো সেই কাঁথেতেই শুইতো, এদিক ওদিক করলে পারে খেত স্বামীর গুঁতো। মানে আগেকার বউরা বিছানাতে লটা বটি করলে বুড়ো স্বামীরা মেরে দিত গুঁতো। আগেকার মেয়েরা ঘর নিকেই তো মুড়ি ভাজতো, মানুষ করতো ছেলে, স্বামীর পায়ে তেল দিত বিছানাতে শুয়ে। দিত না? ও কাকি দিত না? তুমি এমনি ফৌর মতন ঘাল লড়িও না, দিত না? আগেকার মেয়েরা ঘর নিকিত মুড়ি ভাজতো, মানুষ করতো ছেলে, স্বামীর পায়ে তেল দিত বিছানাতে শুয়ে। এখনকার মেয়েরা তেল দেবে? সারাদিন যদি ধান আটিয়ে বাড়ি চলে আসি, বলে ও গিনি সারাদিন 1 বিঘে ধান গল লাইলাম, ধান আটাইলাম, খানি তেলটা দাও তো মাথা চরচর করছে। এখনকার বউগুলা কি বলবে? পাল্লা বৈদ্য ছেলে মানুষ করতে করতে দিন চলে যাচ্ছে, বৈদ্য তেল দেবো মুখ মেকি বালি যাচ্ছে। আগেকার মেয়েরা ঘর নিকিত মুড়ি ভাজতো, মানুষ করতো ছেলে, স্বামীর পায়ে তেল দিত বিছানাতে শুয়ে। এখন তো কেউ মুড়ি ভাজে না। আমরা মানুষ হয়েছি মা ভাজা মুড়ি খেয়ে, আমরা মানুষ হয়েছি মা ভাজা মুড়ি খেয়ে। এখনকার ছেলে পিলে মানুষ হয়েছে বাবা ভাজা মুড়ি খেয়ে। তাহলে ও মুড়ির মর্ম ওরা কি বুঝবে? তাই সবই পরিবর্তন। এখন দেখবেন কলিকালের জামা প্যান্টও পরিবর্তন হয়ে গেছে, জামা প্যান্টও পরিবর্তন। এই যে আমি লাভপুরি হাটে হাট করতে গেলাম, হাটে দেখছি একটা মেয়ে পিঠ খোলা জামা পরে ঘুরিয়ে বেড়াইছে। আমি মনে করলাম আমার মেয়েটা বা জামার ছিট শর্ট পরে গেছে নাকি। আমিও তো কম বেদল কলিকালের ছেলে। আমি দেখলাম মেয়েটা যেন গোটা পিঠ খোলা আছে, তার যন্ত্রপাতি মেয়ে ছেলেরা আগে তো বেশি থাকে। আগে ধারটা কিরকম হয়ে আছে দেখে আসি। আমি তো পাক্কা বৈদ্য ছেলে, কচু কিনতে গিয়ে আমি আগে ধারটা ঝোলালি দেখতে গেলাম, ও মাগো একবারে মা কালীর মতন ডাকে সাত পরিয়ে বসে আছে। তাকিয়ে দেখছি ও বাবা সব ঠিক আছে, কাজলটা ভালো করবে, লিপস্টিক একবার মনে হচ্ছে হাঁস কেটে খেয়ে চলে এসেছে। আমি দেখলাম মেয়েটা চুলকানি রোগ ভালোই আছে।
কচু মচু কিনতে কিনতে আমার ফোন নাম্বারটা মেয়েকে দিলাম আর মেয়েটার নাম্বারটা আমি নিলাম। আমি হাট কিনে বাড়ি চলে আসছি। আর দেখবেন কলিকালে মেয়েগুলো কিছু পারুক আর না পারুক, কলিকালে মেয়েগুলো একটা কাজে বাগোরা বিখ্যাত জিনিস। কলিকালে মেয়ে কিছু পারুক না পারুক মিস কল মারতে বাগোরা। নতুন নাম্বার বলি পুক 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 মিস কল মারি। সালামে হাট করে যাই নাম্বারটা দিয়ে বাড়ি আসছি, আমাকে পুকুকু মিস কল মারতে মেরেছে। আমি তো কম বইতো নয়, আমি কলিকালে মেয়ে শট, আমার বিয়েও হচ্ছে না। সালা নতুন নাম্বার থেকে ফোনটা যেই ধরেছি তেমন বলছি হ্যালো, তেমন বলছি তুমি কোথায়? না কেন, আমি বাড়ি চলছি হাট করে। বলছে তাড়াতাড়ি এসো, হাটটা তোমার রথ তালা এসো, দরকার আছে। আমি তো একবারে বাজারে থলিয়ে টোটোতে ফেলে দিয়ে পাকা রাস্তা ধরিয়ে দৌড়তে দৌড়তে চলে গেলাম। তারপরে রথ তলায় হাটের মেলায় দেখছি ডবল করে লিপস্টিক লাগাইছি, ভুলভুল করে কাজল লাগাইছি। যেই মেয়েটা কাজে কাছে যেয়েছি আর বাঁ চোখে পটাশ করে একটা চোখ মেরে দিয়েছে। আর কি বলবো দাদা, যেই এক চোখ মেরেছে আমার পকেট থেকে 500 টাকা লোড কি করে বেরিয়ে গেল আমি বুঝতে পারলাম না। শালা এক চোখ মারা দিয়ে আমার 500 টাকা লোড বেরিয়ে গেল। যাক, আমার 500 টাকা যাবে, যাক, আমার বিয়েও হচ্ছে না, জীবন সঙ্গিনী তো ভালো পাবো। আমি বললাম শোনো, আমাদের ভেরিতে গান হয়েছে, গান শুনতে যাই বেশ। আমাদের ওই পুকুরের ধারে বসে গান শুনবো, গরম বাদাম ভাজা খাবো। অনেক দোকান এসেছে, বাদাম ভাজা, চানাচুর, কুরমুড়ি মুড়মুড়িয়ে ভিজে মাটিতে বসে বসে খাবো। আর ওই গরম ভাজা বাদাম কুরকুরে খাবো, কুরকুর করে শ্বশুর করে প্রেম আরম্ভ হবে। বলছি বেয়ে যাবো, আর বেশি দেরি করা হবে না। ভেরিয়ে ছেলেগুলো তো কম বই দিল, কোনো সালোর বিয়ে হয়েছে না, সব বাই বাই করে আচারে পাঁচারে ঘুরিয়ে বেড়াইছে। শালা আমি কথা দিয়েছি, বলছে গেটের সামনে দাঁড়িয়ে থাকবো, আমার আগে কেউ গোল ভরিয়ে দিতে পারে, তাড়াতাড়ি যায়, কেউ লাইন মেরে দিতে পারে। আর বলো না, এইখানে দাঁড়িয়ে আছি। একটা ছেলেকে কালকে খুব পটান পটিয়েছি, একটা চোখ মেরে দিয়েছি পটাশ করে, 500 টাকা ঝেড়েছি। আজকে ছেলেটাকে বলেছি যে আজকে এখানে দেখা করবে। আজকে ছেলেটা যেই আসবে 10,000 টাকার মাল ঝাড়বো। ছোড়া শুধু প্রেম করবে, মেয়েদেরকে একবার খেপা পেয়েছে যে লাইনে মারলেই হয়ে গেল। এমন বসাবো ছোড়াকে, সে বুঝে নেবে যে মেয়ে ছেলে কি জাত। আজকে আসতে বলেছি, তাকে এমন করে পয়সাটা নেব সে বুঝতেই পারবে না। লাস্টে পয়সাটা নিয়ে কলা দেখি বাড়ি চলে যাবো। হো মিলন হবে কত দিনে, আমার মনের মানুষেরই সনে, ওই আমার মনের মানুষেরই সনে মিলন হবে কত দিনে, আমার মনের মানুষেরই সনে, ওই আমার মনের মানুষেরই সনে। আরে ডান দিকে তাকাইছি সব তো যেটি খুকু মুখ রে, আমার সেই গোড়াকু মাজা মুখটা কোথা লুকইল রে। শালা 500 টাকা লোড দিয়ে আমি পালিয়ে গেল নাকি? ওই আমি চোখে চোখে দেখি আইনা, আমার ভালোবাসা দেখা পাই না। ওই আমি চোখে চোখে দেখি আইনা, ওই আমার ভালোবাসার দেখা পাই না। ওই আমি চোখে চোখে দেখি আইনা, ওই আমার ভালোবাসার দেখা পাই না। চলে এসেছে। একবার ছেলেটা যদি কাছে আসতো না, ছেলেটাকে একবার জড়িয়ে ধরতাম, দিয়ে তার ঠোঁটটা দিয়ে আমার ঠোঁটে একবার চপ্পাং চপ্পাং করে চুমু খেয়ে নিতাম। হ্যাঁ দেখো, মেয়েটা বেইমান লয়, 5 টাকা লেভেলে কথা দিয়েছে, কথা রেখেছে। আমাকে টাওয়ার দেওয়ার জন্য কেমন দেখো ফোন 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 নিয়ে পড়িয়ে চলে এসেছে। আর আমার পয়সা দিয়ে কিনেছে মনে হয়, তাহলে আমাকে নিশ্চয়ই ভালোবাসে। মেয়ে তো নাই, দাঁড়িয়ে আছে মনে হচ্ছে টোটো গাড়ি, নিউ টোটো গাড়ি। বাবারে কখন থেকে দাঁড়িয়ে আছে, আসছে। তোমার নীল দুপাটি চোখ, সে দুপাটি হাসি,
খোপাতিতে লাল দুপাটি দেখতে ভালোবাসি তোমার নীল দুপাটি চোখ সে দুপাটি হাসি খোপাতিতে লাল দুপাটি দেখতে ভালোবাসি ওইদিকে নয় পুকুরি পাত দিয়ে বাঁশতলা আড্ডা দিয়ে এইদিকে আরে আরে সোনা এটা কিরম হইলো? চুরা একবার লাফিয়ে চলে আসো না না তুমি আগে টার্মেনে আমাকে ব্যাংকে ফেলে দিলে কেন? হ্যাঁ চোরা একবার লাফিয়ে চলে আসো, বাম্পার মানছে না গো। এই এই বাম্পার কি মানবো? বাম্পার কি মানবো? আমরা কলিকালে ইয়াং ছেলে, নতুন প্রেম, বাম্পার কি মানবো? আমরা পাহাড় ফাটিয়ে দিয়ে চলে যাবো। ওই জন্যই তো সোনা তোমাকে আমি এক ডাকাতি পছন্দ করে ফেলেছি। আই লাভ ইউ সোনা, আই লাভ ইউ, আই লাভ ইউ সোনা, আই লাভ। আই লাভ ইউ বলি বারবার আমার গায়ে হাত দিও না। কেন সোনা? বারবার আমার গায়ে হাত দিও না। কেন সোনা? বারবার আমাকে সোনা বলে গায়ে হাত দিও না। কেন? বারবার সোনা বলে আমার গায়ে হাত দিলে আমার সোনা গড়লে পুকুরে জলে নেমে যাবে। এই তাহলে ভালোবাসবো কি করে? কেন আমার মেয়ে ছেলে লজ্জা আছে জি? মেয়ে ছেলে এলাচি আছে? আমি চরিত্রবান ছেলে তো, আহ, মেয়ে ছেলে লজ্জা আছে। কেন মেয়ে ছেলে এলাচি কেন? আমাদের পাড়ার মেয়েগুলা হ্যাঁ। কলতলায় ঘরাই করে জল নিয়ে যেতে আমার পায়ে দিয়ে পেরিয়ে চলে যায় না, হ্যাঁ সঙ্গে সঙ্গে আমার গা হাত পা সব সুং 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 করতে লাগে। তাই ওই জন্যই তো চরিত্রবান। তোমার চরিত্র ভালো বলেই তো সোনা মেয়ে ছেলে লজ্জা আছে আমার। জানো সোনা, কালকে দেখার পর না বাড়িতে গিয়ে একটু ঘুমাতে পারছি না। সত্যি? হ্যাঁ, কত ভালোবেসে ফেলেছি জানো, এক দেখাতে ভাত খাচ্ছি তবু এই মুখখানা মনে পড়ছে, বিছানাতে শুয়ে পড়ছি তবু এই মুখখানা মনে পড়ছে, উঠতে বসতে খেতে শুতে সব সময় তোমার ওই মুখখানা মনে পড়ছে। খ্যাপি খ্যাপি খ্যাপি। কেন খেপি? আরে এই মুখটা মনে পড়বে না কেন? কেন সোনা? এই মুখটা তো জেনাথানা মুখ নয়। কি মুখ? এই মুখটা জেনাথানা মুখ নয়। কি মুখ? আমাদের পাড়ার মেয়েগুলো আমাকে কি বলে ডাকে জানো? কি বলে ডাকে? আমাদের পাড়ার মেয়েগুলো আমাকে আটটি মুখ বলে ডাকে। এই আটটি মুখ আবার কারোর নাম হয়? আটটি মুখ আবার কারোর নাম হয়? এই ভাদ্র মাসে তাল পাকে না, হ্যাঁ আষাঢ় ভাদর শ্রাবণ মাসে তাল হ্যাঁ, পাকে, হ্যাঁ। দিয়ে পাকা তালগুলো যখন ঝরিয়ে পড়ে যায়, হ্যাঁ ছেলের বাবাগুলো ধান রইতে যায় না, হ্যাঁ ধান পুঁততে যায়, হ্যাঁ দেশে পাকা তালগুলো বস্তা করে নিয়ে আসে, দিয়ে বাড়িতে ছাই টাকা দিয়ে আটটি করতে দেয়। হ্যাঁ দিয়ে আটটি যখন প্যাঁক বেড়ে যায় না, এবার ছেলেগুলো ভাত খেয়ে বলে বাবা আমি আটটি খাবো। বলো না ঘুম থেকে উঠে বলে বাবা আমি আটটি খাবো। আচ্ছা তো ভাত খেয়ে মনে করবে, ঘুম থেকে উঠে বলবে আটটি খাবো, এটা আটটি মুখোমো। ভাত খেয়েও মনে পড়বে, ঘুম থেকে উঠে মনে পড়বে, শুধু তো আটটিটা দেখেছো, হ্যাঁ প্যাঁকটা দেখো না। আচ্ছা প্যাঁক দেখলে মাথা ঘুরিয়ে পড়িয়ে যাবো। সোনা আমাকে একবার তোমার প্যাকটা দেখাবে? খুব দেখার ইচ্ছা হচ্ছে। দেখবা হ্যাঁ। এই দেখাবো না প্যাঁকগুলো, কি বলবো গরমে যে হেজিয়ে গিয়েছে। ও পরে দেখবো, তাহলে পরে দেখবো। হ্যাঁ তোমাকে আমার মুখটা মনে পড়ে। হ্যাঁ তুমি জানো ওই রথ তালায় হাট করতে গিয়ে হ্যাঁ তোমাকে 500 টাকা দিয়ে হ্যাঁ। মা বাড়িতে আর ঘুম হয়েছে না, আচ্ছা সারা যতই হোক বহু কষ্ট করে পয়সা হ্যাঁ। তোমাকে 500 টাকা দিয়ে চলে এসেছি। হ্যাঁ। ও চেনা মেয়ে, আমি টাকা দিয়ে না আসতেও পারে, গান শুনতে আচ্ছা ভেরিয়েতে না আসতেও পারে। হ্যাঁ। এবার 500 টাকার কথা আর তোমার কথা, টাকার কথা তোমার কথা মনে করতে করতে হ্যাঁ ভাত খেয়ে রাত্রিবেলায় যেই শুয়ে পড়েছি, আচ্ছা আর স্বপ্ন তো আমি তোমাকে দেখতে লিখেছি। স্বপ্নে আমাকে দেখেছো? হ্যাঁ। এই, কি দেখেছো? স্বপ্ন তো তোমাদের বাড়ি চলে গিয়েছি, আমার বাড়ি চলে গেছো? আমি এমনি গেছি, আচ্ছা 500 টাকা টান্নে চলে গেছি। ও ছোড়া 500 টাকার কথা ভুলছে না গো, 10,000 টাকা মাল কি করে ঝাড়বো? হ্যাঁ 500 টাকা টান্নে চলে গেছি। আচ্ছা এবার আমি দেখছি ওর উঠুন দিয়ে ঢুকবো বাইর দরজা দিয়ে, হ্যাঁ আর তোমার বাবা বুঝো হুঁড় করলে ঘুরু ঘুরু করছে সন্ধ্যেবেলায়। আমি দেখছি অচেনা ছেলে, হ্যাঁ বাদ দরজা দিয়ে ঢুকা হবে না, তাই তো। আর এখন পরীক্ষা চলছে, হ্যাঁ আর তুমি উপরে পড়া করছো আমি শুনতে পেয়েছি। হ্যাঁ
আমি দেখছি হুনকুলি তোমার বাবা ঘুরু ঘুরু করছে, হ্যাঁ আমি ঘরের পান্দার দিকে চলে গেলাম। আমাদের ঘরে পান্তার দিকে? হ্যাঁ, যে জানলার করি ধরিয়া হ্যাঁ জানলা দিয়ে উঠে পড়েছি। আচ্ছা, আর তুমি পড়া করতে করতে চাদর ঢাকা নিয়ে কাটিয়ে গেলা, কাটি গেলাম মানে? মানে শুয়ে পড়লা। ও তাই বলো? শুয়ে পড়েছ। হ্যাঁ এবার আমি লুকিয়ে লুকিয়ে উঠেছি তো, হ্যাঁ তোমাকে না ডেকে হ্যাঁ তোমার চাদরটা ফাঁক করে হ্যাঁ। তোমার কাছে আমি একা ঠারো করে শুয়ে পড়ি। এক কাঠার আবার কি? একা ঠারো মানে বুঝতে দুর্নি বইতে একা বোধ না, এক কাঠার আবার কি? কলিকালে মেয়ে কি করে বুঝবে, মানে পুঙ্গা ঠারো করে শুয়ে বলে। আহ, তা শোবে তো শোনা ভালো করে শো, পুঙ্গা ঠাড়ো করে কেন শুচ্ছ? ভালো করে সবকে করে ভয়ও লাগছে, সাহস হয়েছে। আচ্ছা আলগা করে পুঙ্গা ঠারো করে তোমার কাছে শুয়ে বললাম। হ্যাঁ। তোমার মেয়ে বাবা দেখছে হ্যাঁ। মেয়েটা পড়া করতে করতে ঘুমিয়ে গেল, ভাত চাটি খেলো না। আচ্ছা কালকে পরীক্ষা দিতে যাবে, হ্যাঁ। তা কিনে এসে ভাত চাটি খাবে। হ্যাঁ এবার হেঁড়িকাল ধরিয়ে যেই ডাকতে গিয়েছে, হ্যাঁ। আমি তখন তো একা ঠারো করে শুয়ে আছি, আচ্ছা পুঙ্গা ঠারো করে হ্যাঁ ও নম পটু নিয়ে যেয়ে দেখছে শালা এ তো মনে হচ্ছে মেয়ে ছেলে পুঙ্গা লয়, এ পুঙ্গা হচ্ছে মাদ্দা পুঙ্গা মনে হচ্ছে। হ্যাঁ শালা আমাদের পাড়া কোনো পাকা বৈদ্য ছেলে জানলা দিয়ে উঠেছে, যে আমার আই বড় বিটির কাছে শুয়ে পড়েছে। আচ্ছা তোমার বাবা এত বৈদ্য, হ্যাঁ আমাকে না ডেকে হ্যাঁ লম্পর দমটা কমিয়ে দিয়ে আবার নেমে চলে এলো। তাই আমি দেখলাম বেঁচে গেলাম। হ্যাঁ বাঁচবো কি করে, শালো সেই গোল ঘর থেকে হুড়কুটো বার করে ঠাড়ো করে উঠে পড়ছে। আমার মাথা ভেঙে আর কি পাট্টি অফিসে বাঁধবে, আর আমি তো হাত ঘুম হাত চাতানো পড়ে আছি। হ্যাঁ যেই মাথাতে বেরিয়ে গিয়েছে, আচ্ছা আমি হনুর মতন জাংলা দিয়ে মেরে দিয়েছি এক লাফ। যেই লাভ মেরে দিয়েছি, হ্যাঁ তোমার বাবা বুড়ি তো লাফাইতে পারছে না, পোঙ্গা ছেঁচুরে নেমে পড়েছে। আমাকে কান্দরে গাবাই গাবাই তারাইতে লেগেছে। আমার বাবা তোমাকে তাড়াচ্ছে? হ্যাঁ, বুড়ো তারাইছে। স্বপ্নে দেখছো তুমি? স্বর্ণতে, আর স্বর্ণতে শালা ধরা হয় না। হ্যাঁ আমি স্বর্ণ ধানের লাড়া ছিঁড়িয়ে ফেলাইছি, শালা আমি আগাইতে পারছি না, দৌড়তে পারছি না, তোমার বাবা আগিয়ে চলে আসছে। আমি দেখছি যা শালা আমাকে নির্ঘাত পার্টি অফিসে বাঁধবে দিয়ে মারবে। হ্যাঁ একবারে সামনে কান্দরে গাবাতে একটা বাবলা গাছ দেখেছি, হ্যাঁ একবারে বাবলা গাছে ধরিয়ে একবারে সিট ডকলে উঠে পড়েছি। বাবলা গাছে উঠে পড়েছো? বাবলা গাছে সিট ডকলে উঠে পড়েছি। হ্যাঁ কাল জোনাকি রাত, তোমার বাবা বুড়ো বাবলা গাছে ধরে তো উঠতে পারছে না, হ্যাঁ হুঁড় কোটলি এমনি নুকো ঘুরে বেড়াচ্ছে বাবলা গাছে ঘোরাতে। তেমন বোঝায় শালা নাম, তাই বোঝে আমাকে বোঝায় শালা নাম, না নাম না তুমি আমাকে মারবা। তোমার বাবা বলছে শালা ভালো কাজ করেছো, তোমার গালে গুড় দেবো দিয়ে চাঁচবে, শালা নাম। না নামবো না, যেই নামবো না বলিছি, হ্যাঁ আরে এই নদীর ধার থেকে সেই পাথর গোলা নিয়েছে, আমাকে বাঁই বাঁই করে ঢেলাই, আর আমার এই কানপুনের ফাঁক দিয়ে বাঁই বাঁই করে পাথর চলে দিয়েছে। হ্যাঁ। ওই পাথরের ভাইয়ে হ্যাঁ ভাই আমি বাবলা গাছের ডগে থেকে মুতিয়ে ফেলেছি। ছি, এত বড় ছেলে মুতে ফেলেছো? হ্যাঁ, মুতিয়ে ফেলেছি। আমি বাবলা গাছের ডগে থেকে মুছছি, হ্যাঁ। এবার আমার মুখটা তো সাদা হয়ে লম্বা হয়ে বাবলা গাছে ঘোরাতে বলছে। আচ্ছা আর কাল জোনাকি রাত, হ্যাঁ তোমার বাবা বুঝো আমার মুখটাকে মনে করছে বোধহয় নাংলা রসা ঝুলছে। আমার বাবা রসা মনে করেছে? বুঝো তো, ও মনে করছে ছেলেগুলো গরু চড়াতে এসেছে, হ্যাঁ বাবলা গাছের রশি বেঁধে ঝুলুন খেলিয়েছে, হ্যাঁ সেই রশিটা এখনো ঝুলছে। হ্যাঁ শালে এত বৈদ্য, আমার মুখটাকে নাংলা রসা মনে করে আমার মুখতে ধরে উঠতে লেগেছে। তোমার মুতে ধরে আমার বাবা উঠে পড়ছে? হ্যাঁ, উঠতে লেগেছে। আমি দেখলাম যা শালা মুখতে ভয় করেছি, যাই আমার মুখতে ধরে উঠতে লেগেছে, আমি ছর করে মুখতে লেগেছি, হ্যাঁ। আর তোমার বাবা চচ্চর করে উঠতে লেগেছে, আমি ছর করেছি, চচ্চর করেছি। যেই বাবলা গাছের সিট ডগলে কাছাকাছি গিয়েছে, হ্যাঁ যেই বাবলা গাছের সিট ডগলে কাছাকাছি গিয়েছে, হ্যাঁ আমি দেখছি এই শালা বাঁচার আর রাস্তা নাই, আমাকে মেরিয়ে ফেলবে। হঠাৎ বুদ্ধি, বাবলা গাছের ডগে দেখে হ্যাঁ কুচ করে মুখটা বন্ধ করে দিয়েছি, আর যেই মুখটা কুচকু বন্ধ করে দিয়েছি, হ্যাঁ। আমার মুখ সুন্দর ধরিয়ে হ্যাঁ তোমার বাবা বাবলা গাছে ঘোরাতে পুঙ্গা কাচিরে ধপা, যেই ধপাম করে পড়েছে, আর বাবা গো করে চিৎকার করেছে, হ্যাঁ আর আমার ঘুম ভেঙে গেছে। আচ্ছা তাকিয়ে দেখছি শালা তোমার বাবাও নাই, বাবলা গাছও নাই, শালা আমি তো কেতার ভেতরে ঢুকে আছি। আচ্ছা আমি দেখছি ঠান্ডার দিনে আমার পা হাত পা এত ঠান্ডা লাগছে, শালা আমার পুঙ্গাটা তো গরম লাগছে কেন, হ্যাঁ বাঁ হাতটা তলা দিয়ে ভরে টিপি টিপি দেখছি, শালা আমি মুতে লেপ কেতা সব ভাসে ফেলেছি।
তাহলে দেখো সুন্দরী তোমাকে কত ভালোবাসি, ভালোবাসার টানে আমি মুতিয়ে ফেলাইলাম। সোনা তুমি তো মুতে ফেলেছো, আর তোমাকে আমি এত ভালোবাসি। শোনো, আমার যত্ন করে আমার কাছে রেখে দিই, এত ভালোবাসি ঠিক আমার গায়ের ব্লাউজের মতো। হ্যাঁ সোনা। শালা করলি গেল ভালোবাসার ডিজাইন আলাদা নাকি? গায়ে বেলা যে মতো হ্যাঁ, বগলে গন্ধ নাই তো? এই বগলে গন্ধ থাকবে, স্প্রে করি না। মানে জরাবরি ফরাবরি নাই তো বগলে? জরাবরি আবার কি? ফুলমুল নাই তো? এই বগলে চুল থাকবে নাকি? কোন থাকতে পারে? আরে বগলে উকুন থাকে না, মাথায় থাকে। আরে উকুন তো জানোয়ার, ওর কোনো জ্ঞান বুদ্ধি আছে? ও শালা উকুন যেখানে চুল পাবে সেইখানে ঢুকে যাবে। যদি নাককে চুল পাই নাককে চুলেও ঢুকে যাবে। আরে না, ওখানে চুল টুল নেই। না তুমি যা ভালোবাসার ডিজাইন বলছো আমার বলতে বাধ্য হয়েছি। আরো ভালোবাসি আরো? বাবারে, তোমাকে এত ভালোবাসি, কাল থেকে দেখেছি একবার সব সময় আমার গায়ে জেরি 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 রেখে দিই। জরাবরি ভালোবাসা? হ্যাঁ জরাবরি ভালোবাসা হ্যাঁ, কিরকম? এত ভালোবাসি হ্যাঁ। ঠিক আমার পরনের শাড়ির মতন। সোনার লটটা পটে আলু লতা পেন, হ্যাঁ মানে আলু লতা মতন বাবলা কাছে জড়িয়ে মরিয়ে থাকবে। তাই তো। আর এই শীত পড়েছে, ভালোবাসাকে তো কষ্ট দিতে পারি না, তাই আরো যত্ন করে কোথায় রেখেছি জানো? তোমাকে এত ভালোবাসি সোনা। ভালো জায়গা, একবারে স্ট্যান্ডার্ড জায়গা। হ্যাঁ, একবার পরনে ছায়ার মতো। কি পরনে ছায়ার মতন কত সুন্দর জায়গায় রাখি। ওপর দিকে ভালোবাসাটা ঠিক ছিল, ও ভালোবাসাটা আমাকে বেশি না সুন্দর। কেন সোনা? ওই ভালোবাসার বেশি না, কেন? অত ভোতরে ঢুকলে গরমে আমার ফল ছাতা বেরিয়ে যাবে। এই সময় শীতের সময় গরমে থাকবে না, অত ভোতরে ঢুকলে আমার ফল ছাতা বেরিয়ে যাবে, যে মেয়েগুলো পেঁয়াজ দিয়ে আমাকে ভেজে খাইয়ে নেবে। শালা কলিকালে মেয়ে ভালোবাসার ডিজাইন দেখো। আমি তোমায় কত ভালোবাসি জানো? কত ভালোবাসো? তুমি আমার এই কাঁধের গামছা, আহা, তুমি আমার পরনের লুঙ্গি, ময়দা মুখে দেখছে দেখো ড্যাব ড্যাব করে। তুমি আমার বিড়ির তরা, আচ্ছা তুমি আমার গ্যাস লাইট, তাই নাকি? কবে হবে তুমি আমার পাশ বালিশ? এই পাঁচ বালিশ হবো কেন? হ্যাঁ এত তাড়াতাড়ি পাঁচ বালিশ হবো? হ্যাঁ। এই তো কালকে দেখা করলাম, হ্যাঁ। আজকে আবার দেখা করছি, এই দুদিন হলো। প্রেমটা 1 বছর ধরে করি, প্রেমটা জমু, তারপরে তো পাঁচ বালিশ হবো। 500 টাকা দিয়েও প্রেম জমছে না? না, তাহলে প্রেম জমতে গেলে কি করতে হবে? আরে প্রেম জমতে গেলে দুটো তো কথা বলতে হবে। হ্যাঁ। রাতে শুয়ে শুয়ে কথা বলবো, সকালে উঠে কথা বলবো। বলো ফোন ফোন নিয়ে। ওই জন্যই তো হ্যাঁ। বলছি, সে মোবাইল এনেছো? মোবাইল? হ্যাঁ। মোবাইল? হ্যাঁ। তাহলে কি বললাম? কৃষ্ণ প্রেম করেছিল বাসুরিয়ার সুরে, কলিকালের ছেলে মেয়ে প্রেম করছে মোবাইলের বলে। মোবাইল না দিলে প্রেম জমবে না। আমি তো কলিকালের ছেলে, আমি তো কম বইতে লাই। সুন্দরে কি? বাবা মরা মরুক, হ্যাঁ, তোমাদের কিমটা এনেছো সোনা? আমি জানি। আই লাভ ইউ সোনা, আই লাভ ইউ। কি ভালোবাসে, 10,000 টাকা মাল ঝেড়েছি। তুমি করবে কিমটা, হ্যাঁ। আমি করব পুঙ্গাইটা। ও এইটা আবার কি মানে ভাষা? চাদরটা, হ্যাঁ, চাদরটা পুঙ্গাই গুঁজ দেবে না? ও সেইটাই বলো। সবসময় ফুল চাঁদ, হ্যাঁ, মানে চাঁদ ফুরইলে হবে না, কানেকশন হবে না। আচ্ছা সঙ্গে সঙ্গে তুমি 10,000 টাকা মাল কি করে আমি আনলে? এমনি নিচে এই মোবাইলটা কিনতে গিয়ে আমাকে সারা রাত জেগে বসে থাকতে হয়েছে। দোকানে বসেছিলি থেকে? হ্যাঁ, মোবাইলের দোকানে আমার বাবা হয়, তাই জেগে বসে থাকবে। তাহলে ঘরে বসেছিলাম। ঘরে? এখন পশ্চিমবাংলা সরকার হ্যাঁ ঘরের টাকা দিচ্ছে না, 1,80,000 টাকা। হ্যাঁ দিচ্ছে তো। আমার বাবার নাম চলে এসেছে। তাই? আমার বাবা হ্যাঁ। একবারে ব্যাংকে থেকে 50,000 টাকা তুলে নিয়ে চলে এসেছে। টাকা তুলে নিয়ে চলে এসেছে? হ্যাঁ, তোমাকে কথা দিয়েছি মোবাইল দিতে হবে। হ্যাঁ আমার তো ঘুম হচ্ছে না, হ্যাঁ, ভালো মন্দ খেয়েছে তাও অম্বল হয়ে যাচ্ছে। আচ্ছা। তোমার কথা মনে করতে করতে তাই? এইবার বাবা তো ছেলে পিলের অত্যাচারে বাক্সতে টাকা রাখছে না। হ্যাঁ বাবা এত বুঝছো, আন্ডার প্যান্টের পকেটে ভরে নিল টাকাটা। ভাই। আমি পিট পিট কথা দেখে দেখছি। হ্যাঁ তো মাকে বোঝায় তাড়াতাড়ি ভাত দে, কালকে ইট ভাটা যেতে হবে, হ্যাঁ 3 ট্রাক্টর ইট নিয়ে আসবো। হ্যাঁ, দে মা বাবা তো যে ভাত খেয়ে শুয়ে পড়েছে, আমি আগে খেয়ে নিয়েছি। আচ্ছা আমি তক্তা তলায় ভিজি বেটের মতো চুপ করে বসে আছি। হ্যাঁ মা বাবা তো যেই চাদর টাকা নিয়ে শুয়ে পড়িয়েছে, হ্যাঁ আর আমি সুর করে বেরিয়ে পড়েছি। হ্যাঁ বাবা যেই নাক ডাকাই দিলে গেছে, ওই হ্যাঁ।
ধাক্কায় দিল গেছে হ্যাঁ। আর আমি চাদরে ফাঁক দিয়ে সুর করে হাত ভরে দিয়েছি কোথায় হাত ভরে দিয়েছো? বাবার চাদরে ফাঁক দিয়ে ও তাই বলো। দিয়ে ধরবি ধর হ্যাঁ। বাবার মূল্যতে চেপে ধরে ফেলে বয়স্ক মানুষ মূল্যতে চেপে ধরলে লাগবে না। বাবার কান মূল্যতে চেপে ধরে ফেলেছি ও সারা আন্ডার প্যানের পকেটে হাত না ঢুকে হ্যাঁ। কানে হাত পড়ে গেছে আমি যাই বান্ডিল পেয়ে গেছে হ্যাঁ। বাবার কান মূল্যতে চেপে ধরেছে আচ্ছা। আর বাবা খরমর উঠে পড়েছে হ্যাঁ এই আমার মাকে পাঁত করে গুপ গুপ করে দুকে আচ্ছা বলছে বুড়ি থুর থুরি হ্যাঁ বুড়ি বয়সে ঢং করছে ছেলে বিয়ে দিতে পারছি না হ্যাঁ। বুড়ো মাকে হ্যাঁ এখনো স্বভাব গেল না এখনো খোঁচাইছিস আর আমার মা বিরাট বৈদ্য হ্যাঁ বলছে বুড়ো হল্লা উঠে তাইলা বৈদ্য বারো বৈদ্য না মনে কাজ থেকে পেট দিয়ে ফেলাইছ আমি তোমাকে খোঁচাবো বুড়ি বয়সে ঢং করছে ছেলে ভরে যা সব মা দা বুড়ি মা বাবাকে সই দিল হ্যাঁ। যেই বাবা ঘুমিয়েছে 10,000 টাকা চুরি করে তোমার জন্য কিমটাছে মোবাইল আর আমি সহ্য করতে পারছি না কি করবে? চলো কাতিতলা যাই হ্যাঁ দিয়ে দুজনাই লাইসেন্সটা করিনি লাসি মানে? মানে সিন্দুর দানটা করলি হাট! ও অসভ্য ছেলে। হ্যাঁ মোবাইল নেবো বিয়ে করবো বলেছি নাকি? কেন হ্যাঁ শোনো তোমার সাথে বিয়ের কথা হয়নি। এ তা তখন কি করছিলি আমার সঙ্গে এই হ্যাঁ, যা- শোনো এতক্ষণ তোমার সাথে টাইম পাস করলাম, আমার ভালোবাসার লোক আলাদা আছে। হ্যাঁ হ্যাঁ শালা তার জন্য মেয়েদের 4টে 5টা করে 6টা 7টা করে ফুটে থাকে রে না 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 কট কান্নে 10টা ফুটো হ্যাঁ নাকে 3টে ফুটো আর ফুটার বলতে পারছি না শোনো আর শালা তোমাকে কত বলতে বলছে, হবে না। তাহলে আমার সঙ্গে প্রেম করে টাইম পাস হ্যাঁ আরে কলিকালে মেয়ে নাই ওরা টাইম পাস আরে তুই আমাকে বিয়ে করবি না না তাহলে কাকে বিয়ে করবে বাবা আমার ভালোবাসার লোক আছে তো, দেখবে তুমি। ওরে আমার কান্দের গামটা এমনি পড়ে যাচ্ছে রে তোকে দেখে ওরে আমার 500 টাকা গেল হ্যাঁ ঘরের টাকা 10,000 টাকা গেল সেই শালুকেই দেখি একবার বাড়ি যায় দেখবে কোন শালু আসছে দেখা এক্ষুনি দেখাবো। রাজু আই লাভ ইউ রাজু I love you. হ্যাঁ হ্যাঁ তুই রতলায় শশা বিক্রি করছিলি না কি হবে? তুই সেই যে ছাল ছাটিয়ে ভরে দেবো বলছিলি নুন আরে না না, আমি তো শশা কিনতে গেছিলাম রে। এই, অশুভ আরে বাচ্চা তুই ছেলে। কে? ও শসা বিক্রি করবে। হ্যাঁ দেবো ও জানো এখানে সব থেকে বড় লোকের ছেলে ও। কোন? ওর নাম হচ্ছে রাজু। রাজু পালিয়ে যা লইলে আমার মতন হয়ে যাবি চোদ্দু আরে না না, আমি কেন চৌধু হব? আরে ও তুই জানিসই না ওর সঙ্গে আমার কতদিন ধরে প্রেম চলছে। আপে হ্যাঁ শোন আমি 500 টাকা দিয়েছি 10,000 টাকা দামে মোবাইল দিয়েছি আচ্ছা। আমাকে বিয়ে করছে না আমি ওকে বিয়ে করবো তুই আরে মাত্র 10,000 টাকার মোবাইল? কি বলছে? আরে আমি তোকে প্রতিদিন বাইকে করে ঘুরিয়ে এই সিনেমা হল ওই সিনেমা হল এই রেস্টুরেন্ট ওই রেস্টুরেন্ট কত জায়গায় আর ঘুরে দুটো বেড়াই জানিস। মোবাইল দিয়েছে। এই সিনেমা আর আইফোন দিয়েছি, আইফোন লাখ টাকার দামের, আর 10,000 টাকার মোবাইল দিয়ে এই সিনেমা হল ওই সিনেমা হল আর ওই বইটা দেখেছিস কোনটা রে? দুধ কি কচ আর দুটি কজ নয়, দুধ কাগজ। হ্যাঁ, ওই ওই যে দেখেছিস এই ছড়া হ্যাঁ? মুখ দিয়ে বেরোয় তো বলা কি দরকার? দুধ কি কজ? আমি এমনি বলছি আমি 500 টাকা টাননে বলছি মোবাইলে টাননে বলছে আরে দুধ কি কাজ দেখতে হবে না, কেমন প্রেমটা করছি সেইটা দেখো। হ্যাঁ দা দা আই লাভ আমার সামনে অনেক করি না রে আমার রাগ লাগছে আমার সামনে অনেক করি না রে আরে কেটে পড় এখান থেকে। আমার প্রেমের প্রদীপ খানি নিভে গেল হাই করনি ক্ষমা তুমি এ জীবনী মরুভূমি দু চোখে জলে ঝরে যা আর আমজাদি লচর মাগে আমার প্রেমের প্রদীপ খানি নিভে গেল হাই করুণী ক্ষমা তুমি এ জীবন মরুভূমি দু চোখে জলে ঝরে যায় ও, 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 আমার মোবাইল আমি বাড়ি যাবো
সব ছেলে আমার মোবাইল এক চর মারবো কে মোবাইল নিচে তোমাকে চিনি না জানি তাই তোমার কাছে মোবাইল নেবো দেখছো রাজু এই তোকে চেনি না জানি না তুই বলছিস মোবাইল দিয়েছি হ্যাঁ তোর মোবাইল কয় হ্যাঁ কয় মোবাইল মোবাইল নিয়ে আমি ওকে জানি না এই কাল থেকে ছেলেটা খুব বিরক্ত করছে তোমাদের বাড়ি ওকে রে? ছাড়বে না এটা কিন্তু ঠিক করছিস না তোকে চেনি না জানে না তুই বলছিস মোবাইল দিয়েছে শালুকে নাংলা পাথর করবে এই দেখবি একবার দেখবি এই কি কইছি রে এই শোনো মেয়ে ছেলের সাথে পাঙ্গা নেবে না কালকে দেখা হয়েছিল 500 টাকা নিয়েছি আজকে দেখা হয়েছে 10,000 টাকা মাল নিয়েছি আর মেয়েদের সাথে যদি পাঙ্গা না না সারা জীবনের মতো বসিয়ে দেবো ঠিক আছে এই কি রে শালা কলিকালে প্রেমের এরকম ডিজাইন এ যাই না রে আমি বিয়ে করব রে আমি যাই না রে আমি বিয়ে করব রে ওরে একটা সময় তোরে আমি সবই ভাবিতাম আমার মন পিঞ্জারায় যতন করে আগলায়া রাখতাম ফালা লছর মাগি তোর হাসি মুখে ছবি দেখে দুঃখ পোষাইতাম তুই কাঁদলে পরে কেমন করে হারায়া যাইতাম কত বড় বৈদ্য মেয়ে দেখো ওরে একটা সময় তোরে আমি সবই ভাবিতাম আমার মন পিঞ্জারায় যতন করে আগলায়া রাখতাম তোর হাসি মুখে ছবি দেখে দুঃখ পোষাইতাম তুই কাঁদলে পরে কেমন করে হারায়া যাইতাম ওরে মনের খাতায় যতন কইরা দিলাম তোর ঠাই এখন তোর মনেতে আমার জন্য কোনো জায়গা নাই আদর কইরা পিঞ্জরাতে পুষলাম পাখি রে তুই যারে যা উই না যারে অন্য করতে মাইয়া রে তুই অপরাধী রে আমার যত্নে করা ভালোবাসা দে ফিরায়া দে আমার অনুভূতি সাথে খেলা অধিকার দিলকে মায়া তুই তো বড়ই অপরাধী তোর ক্ষমা নাই রে আকাশে ঘোড়া ডিম হবে আমার সমাজ চলে গেল আমার ঘর হবে না ঘোড়া ডিম হবে মাইয়া রে তুই অপরাধী রে আমার যত্নে করা ভালোবাসা দে ফিরায়া দে আমার অনুভূতি সাথে খেলা অধিকার দিলকে মাইয়া তুই তো বড়ই অপরাধী তোর ক্ষমা নাই রে আয় মাইয়া রে তুই অপরাধী রে আমার যত্নে করা ভালোবাসা দে ফিরায়া দে তোরে স্কুল পড়ায়া তোরে দেখিতে যাইতাম টিফিনে সব টাকা জমায়া বেঁকে নিতাম ওরে স্কুল পড়ায়া তোরে দেখিতে যাইতাম টিফিনে সব টাকা জমায়া বেঁকে নিতাম আমি রাতের পর রাত জাগিয়া গান লিখিতাম সেই গানের সুরে তোরে খুঁজিয়া লইতাম কোন একলা একা জীবন গোলা কাটাই কি করে আমার এত ভালোবাসার পরে কম কি ছিল রে রোজ রাতে আমায় জোনাক পোকা কানে কানে কয় রাধেই খেলা রে ত্রিভুবনে কেউ তো কারু নয় মাইয়া রে তুই অপরাধী রে আমার যত্নে করা ভালোবাসা দে ফিরায়া দে আমার অনুভূতি সাথে খেলা অধিকার দিলকে মায়া তুই তো বড়ই
কাগজ বাতি আর তো চলে না, ওই ফ্যাক্সিলোদের দোকানটাতে ভিড় জমে না। কচু কচু সব কচু কচু। তোর হাসি মুখে ছবি দেখে ঘুম আর ভাঙে না, ওই ফ্যাক্সিলোদের দোকানটাতে ভিড় জমে না। ও তোর হাসি মুখের ছবি দেখে ঘুম আর ভাঙে না, ও হাসি মুখের ছবি দেখে ঘুম আর ভাঙে না। ফ্যাক্সিলোদের দোকানটাতে ভিড় জমে না, এখন তার মতো চলে রে কষ্ট গুলারে, আমি গিটার সুর লইয়া এখন ভালো আছি রে। এই হাস- এখন তারের মতো চলে নেমে কষ্ট গুলারে, আমি গিটার সুর লইয়া এখন ভালো আছি রে। রোজ রাতে আমায় জোনা কোকা কানে কানে কই, তুই যেই কালরে কি ভুবনে কেউ তো কারু নয়। এ মাইয়া রে তুই অপরাধী রে, আমার যত্নে করা ভালোবাসা দিয়ে ফিরাইয়া দে, আমার অনুভূতির সাথে খেলা অধিকার দিলকে। মায়া তুই তো বড়ই অপরাধী, তোর ক্ষমা নাই রে। আরে একটা সময় তোরে আমি সবই ভাবিতাম, আমার মনকে যারা যতন করে আগলারা রাখতাম, তোর হাসি মুখে ছবি দেখে দুঃখ পোষাইতাম, তুই কাঁদলে পরে কেমন করে হারাইয়া যাইতাম, ওরে মনের খাতায় যতন করে দিলাম তোর ঠাই, এখন তোর মনেতে আমার জন্য কোনো জায়গা নাই। আদর কইরা পিঞ্জরাতে পুষলাম পাখি রে, তুই যা রে যা ওই রাজা রে অন্য খাঁচাতে। মাইয়া রে অপরাধী রে, আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরাইয়া দে, আমার অনুভূতির সাথে খেলা অধিকার দিলকে। মাইয়া তুই তো বড়ই অপরাধী, তোর ক্ষমা নাই রে। মাইয়া রে তুই অপরাধী রে, আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরাইয়া দে। মাইয়া রে তুই অপরাধী রে, আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরাইয়া দে। মাইয়া রে তুই অপরাধী, আমার যত্নে করা ভালোবাসা দে ফিরাইয়া দে। আমার মোবাইল আর 500 টাকা দে, আমি বাড়ি যাবো বোন, আমি বাড়ি যাবো বোন, আমার পয়সা দে, আমাকে ইট ভাটা দিতে হবে, আমার পয়সা দে বোন, আমি বাড়ি যাবো। হ্যাঁ এই কে মোবাইল নিচে মারবো না কানে নিচে পটাস করে এক চর। রাজু কি বে? তোর দেশ পোশাক দেখে তো মনে হচ্ছে বিরাট লক্ষ্যবতী ছেলে। হ্যাঁ, বড় লোকের ঘরে ছেলে তো আবার বলার কি আছে, দেখি তো বুঝতে পারছিস। আমার 500 টাকায় মন ভরছে না, 10,000 টাকা মোবাইলই ভরছে না, তোর ওই ঝিকমিকি ডে দেখে পছন্দ হয়ে গেছে। সত্যি করে তুই বিয়ে করবি একা? হ্যাঁ রাজুকে আমি ভালোবাসি না। রাজু কতটা আমাকে ভালোবাসো তুমি বলে দাও তো। হ্যাঁ বাবারে, আরে দারুণ কথা বললি। হ্যাঁ ওই। আরে তুই জানিস না এর সঙ্গে আমার কতদিনের ভালোবাসা চলছে? আমি কি জানবো বল? জানিস না তো? তাহলে এখনই জেনে যাবি, শোন। হ্যাঁ বল ভাই। এত কাঁদার কিছু নেই, কারণ আমি ওকে ভালোই বাসি না। এ কি রাজু তুই ভালোবাসি না? আরে না রে, আমাকে না। বাঁচাইলি ভাই, আমি তখন আমি হার্ট ফেল করে ফেলাইতাম। ভাই দুটো বিড়ি খা দিয়ে বাড়ি যা, কালকে গাটার লাগা মাল একটা দেবো। আরে শোন, হ্যাঁ এই কিছুদিন ধরে ওর সঙ্গে একটু এনজয় করছিলাম। এই কাটা লাগা বল মানে ও তাহলে তুই ভালোবাসি না? এই মেয়েটার সঙ্গে তুই এনজয় কি করছিস? আরে এনজয়। ও বলছে টাইম পাস, তুই বলছিস এনজয়। ও তাহলে তুই ভালোবাসি না? আরে এই না। মেয়েটাকে তুই ইঞ্জেকশন কইতে এসেছিস? তারা ইঞ্জেকশন নয়, এনজয় মানে হচ্ছে ওর সঙ্গে Relax আনন্দ করতে করছিলাম, এসেছে। রিল্যাক্স করছিলাম, ও, তাহলে বিয়ে খাচ্ছিলাম পিচ্ছিলাম ঘুরছিলাম দুজনে, এইটাকে বলে এনজয়। তাহলে বিয়ে করবি না? আরে না না আরে রাজু ওরকম কথা বললো না রাজু। শীত পড়ে যা, তুই বাড়ি যা, কালকে খেজুরি গুড় নিয়ে যাবো, দিয়ে পিঠে করে আমরা সবাই মিলে খাবো। বে তুই বাড়ি যা ভাই। এই আমি খেজুরের গুড় খাওয়া বসো না, তুমি আমাকে ছেড়ে যেও না। কিছু মনে করো না সোনা। না রাজু আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। আই লাভ ইউ রাজু। না সোনা, সরি সোনা, কিছু মনে করো না। আই লাভ ইউ আমি রাজু। চললাম। না রাজু তুমি আমাকে ছেড়ে যেও না। আই লাভ ইউ রাজু, আই লাভ ইউ। যা যা।
আজুর কাছে লাউলি আগিয়ে যা। আজু নয় রাজু, হ্যাঁ আজুর কাছে লাউলি আগিয়ে যা। আজু নয় রাস্কাল, যে রাজু। যে আজুর কাছে ওই লাউলি আগিয়ে যাবে, হ্যাঁ ওই আজু তোর ওই লাউ বেরিয়ে ফাটিয়ে দেবে। দেশে লাউর খোলাতে যারা বাউল গান করে তারা কি করে? কি করে? লাউর খোলা নিয়ে একতারা করে। একতারা? হ্যাঁ রে, খোলাটা দু ফাঁক হয়ে যাবে। হ্যাঁ দেশে লাউর খোলার পেছনে সরু পাড়া একটা ফুটু করে দেবে। হ্যাঁ, এই সরু পাড়া একটা তার ভরে দেবে। ওই ফুটোতে তার ভরে দেবে। ফুটুতে তার ভরে দিয়ে দুটো বাতা লাগিয়ে দিয়ে হ্যাঁ, তোর খোলাটা নিয়ে লাউর খোলাটা নিয়ে কি করবে? কি করবে? তোকে নিয়ে কিটিং 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 করছে। কলিকালে মেয়ে কত বড় বৈদ্য দেখো। আমি ঘরের টাকা চুরি করে এনে বিয়ে করবো, যে আমাকে বলছে না, বলছে আজও লাউলিয়ে যা, লাউলিয়ে যা। সোনা কোথায় যাবো সোনা? আজুর কাছে লাউলিয়ে যা, যা। ওই আজু বসে তোমাকে ছেড়ে আমি কোথায়? আজুর কাছে লাউলিয়ে যাবে। আজু বেরিয়ে তো লাউতে বেরিয়ে লাউর বিচন ভাগ করে দেবে। না সোনা, আমি তো তোমাকে ছেড়ে থাকতেই পারবো না। কেমন আবার ঘুরিয়ে মার দিচ্ছি তো রে। আমার রড বালি সেভেন সব খেয়ে নেবে নাকি? হ্যাঁ তাহলে সরকারের টাকা দেয় হয়েছে নাকি? না সোনা, হ্যাঁ? আমি এতক্ষণ তোমার মনটা দেখছিলাম, তুমি আমাকে কতটা ভালোবাসো। সত্যি বলছি, আমি তোমাকেই ভালোবাসি সোনা। তোমার নাম কি? চুমকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ চুমকি। আচ্ছা